আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়াই করি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি বা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হয়েছে রেইকি বা স্পর্শ চিকিৎসা কি ও কেন। এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি বা আলোচনা করব। তো মূল আলোচনা করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করছি যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওটি দেখা মাত্র আগে আমাদের চ্যানেলটি রেকি শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, যাতে করে আমরা রেকি সংক্রান্ত কোনো আলোচনা করলে বা কোনো ভিডিও দিলে আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। এবং আমাদের কথাগুলো যদি ভালো লাগে বা আপনার যদি মনে চায়, তাহলে আপনি চাইলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতে বা শেয়ার করে দিতে পারেন। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন। আমরা রেইকি নিয়ে ভাবতেছি বা রেইকি নিয়ে আলোচনা পর্যালোচনা বা রেইকি শিক্ষা এটা আমরা আজকে নতুন না, প্রায় দীর্ঘ সেই 15 বছর, 10 থেকে 15 বছর আগ থেকে এই রেইকি নিয়ে মানে আলাপ আলোচনা বা রেকি শিক্ষা আমরা করেছি, কিন্তু আমরা কখনো অনলাইনে বা এই সোশ্যাল মিডিয়াতে আমরা আসিনি। তো এখন আমাদের নতুন করে আসা বা আমাদের যাত্রা শুরু। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা মৌলিকভাবে দুইটি সেবা দিয়ে থাকব। এক, আমরা রেকি শিখিয়ে থাকব। দুই, আমরা রেকি চিকিৎসা বা হিলিং করে থাকব। তো আপনারা যারা রেকি শিক্ষা নিতে চান, রেকি শিখে নিজের জীবন বদলাতে চান, নিজের জীবন কেরিয়ার গড়তে চান এবং রেকি হিলিং নিয়ে নিজে সুস্থ থাকতে চান বা সুস্থ হতে চান, তারা আমাদের নাম্বারে যোগাযোগ বা আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে আমাদের নাম্বার থাকবে, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে। আপনারা চাইলে আমাদের সাথে রেকি শিক্ষার জন্য অথবা হিলিংয়ের জন্য, চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের আজকের আলোচনার দিকে এগিয়ে যাই। যেটা বলছিলাম যে রেকি চিকিৎসা কি বা রেকি বা স্পর্শ চিকিৎসা কি। রেকি এটা একটি চিকিৎসা পদ্ধতির নাম, ঠিক আছে? 1000 বছর পূর্বে যাকে বলা হতো প্রাণ শক্তি, আমেরিকা আজ তাকেই বলছে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। আর রাশিয়া বলছে বায়োপ্লাজমিক এনার্জি। আর চীন বলছে চি। মাত্র 150 বছর পূর্বে জাপানে এর নাম হয় বা এর নামকরণ করা হয় রেইকি, জাপানি ভাষায়। তো মূলত আমরা যেটা বুঝলাম যে রেইকি একটি জাপানি ভাষা, ঠিক আছে? এর এক এক দেশে এক এক ভাষায়, এক এক জাতি এক এক ধর্মে এক এক ভাষাই ব্যবহার করে। তো জাপানে এটা রেইকি, আমেরিকায় বলছিলাম যে ইউনিভার্সাল লাইফ ফোর্স, রাশিয়ায় বলছে বায়োপ্লাজমিক এনার্জি, চীন বলছে চি, হ্যাঁ, জাপানে বলা হয় মহাপ্রাণ শক্তি, মুসলিম দেশগুলো এর নাম দিয়ে থাকে নূরে এলাহি, বা এই চিকিৎসাকে, এই শক্তিকে বলা হয় নূরে এলাহি শক্তি বা নূরে এলাহি চিকিৎসা। আর জাপানের ভাষায় জাপানিকে বলছে রেইকি। তাহলে ঘুরে ফিরে আমরা বুঝতে পারলাম লাউ কদু একই কথা, মানে শুধুমাত্র পার্থক্য ভাষাগত, জাতিগত, এই আর কিছুই না। রেইকি, এই যে জাপানি শব্দ, আমরা এটার একটু ব্যাখ্যা করি। রেইকি জাপানি শব্দ। রেই অর্থ বিশ্ব ব্রহ্মাণ্ড, কি অর্থ জীবনী শক্তি। অর্থাৎ রেইকি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবনী শক্তি তথা মহাজাগতিক শক্তি। এই পৃথিবীতে সবল ও সুস্থ দেহ নিয়ে বাঁচার জন্য যে জীবনী শক্তি আমরা প্রতিনিয়ত বিনামূল্যে পাচ্ছি, তা আসছে পৃথিবীর তা আসছে প্রাকৃতিক তিনটি উৎস থেকে। প্রাকৃতিক তিনটি উৎস থেকে: এক, সূর্যরশ্মি, মুক্ত বায়ু, দুই, মুক্ত বায়ু, ও তিন, মাটি। এই তিন শক্তির মধ্যে প্রধান শক্তি হলো সূর্যরশ্মি।
তথা সোলার এনার্জি। পৃথিবীর বুকে ছড়িয়ে পড়া সূর্যের প্রাণশক্তিকে মানবদেহের অসুস্থ অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করিয়ে তাকে সুস্থ করে তোলার প্রক্রিয়া ও পদ্ধতি পুনরুদ্ধার করেছেন আধুনিক রেইকি প্রবর্তক জাপানের এক বিশেষ মহামানব, এক বিশেষ ব্যক্তি যার নাম ডক্টর মিকাও সুই। তাহলে যিনি এই রেকি আবিষ্কার করলেন, পুনরুদ্ধার করলেন, এনার নাম হলো ডক্টর মিকাও সুই। তাহলে রেকি কে আবিষ্কার করছে আমরা ওনার নাম জানতে পারলাম এইমাত্র। আচ্ছা, মানবদেহে রয়েছে 7টি চক্র। মানবদেহে কয়টি চক্র? 7টি চক্র। 1 ক্রাউন চক্র, থার্ড আই চক্র, 2 আর কি থার্ড আই চক্র, থ্রোট চক্র, 4 হলো হার্ট চক্র, 5 সোলার প্লেক্সাস চক্র, 6 সেক্রাল চক্র, 7 রুট চক্র। বন্ধুরা, এই যে 7টি চক্র এগুলো ডাক্তারি ভাষা, আমি কিন্তু ডাক্তার না, তারপর আলোচনা হিসাবে বলতে হয়, আলোচনার খাতিরে বলা। এই যে চক্রগুলো, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই যে সায়েন্স বিজ্ঞান বা ডাক্তার সায়েন্স থেকেও এর প্রমাণ পাওয়া যায়। আর এটাকে এক এক ভাষায় এক এক জাতি এক একভাবে এরও নামকরণ করছে রেকির মতো। কেউ এটাকে বলছে আপনার ইসলামিক ভাষায় যারা পীর মুরিদি করে তরিকতপন্থী তারা এগুলোকে বলছে লতিফা, 6 লতিফা বা 7 লতিফা। কেউ বলছে কুণ্ডলিনী শক্তি, আবার কেউ বলছে যে কি চক্র। এরকমভাবে সায়েন্স মধ্যে আরও বিভিন্ন নাম থাকতে পারে, আমার অত জানা নাই, যতটুকু জানা ততটুকু বলা। তো এই প্রত্যেকটি চক্র শরীরের এক একটি কি এন্ডোক্রিন, এক একটি এন্ডোক্রিন গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত। প্রতিটি চক্র শরীরের এক একটি এন্ডোক্রিন গ্ল্যান্ডের সঙ্গে সংযুক্ত। রেকির কাজ হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশাল শক্তিকে শরীরের কি চ্যানেলের মধ্য দিয়ে আবাহন করিয়ে চক্রের মধ্যে প্রবাহিত করা। আবাহন বা আরোহণ করিয়ে কি চক্রের মধ্যে প্রবাহিত করা। চক্র থেকে শক্তি সঞ্চালিত হয়ে এন্ডোক্রিন গ্ল্যান্ডে, চক্র থেকে শক্তি সঞ্চালিত হয় এন্ডোক্রিন গ্ল্যান্ডে। আচ্ছা, প্রথম তিনটি চক্র হলো আধ্যাত্মিক চক্র। শেষ তিনটি চক্রের যোগাযোগ পৃথিবীর সঙ্গে। সোলার প্লেক্সাস চক্রটি যুক্ত আমাদের হার্ট বা হৃদয়ের সঙ্গে। পৃথিবী থেকে শক্তি আহরণ করে আধ্যাত্মিক চক্র থেকে তা প্রবাহিত হয় হার্টে, আমাদের হার্টে আর কি, হার্ট বা হার্ট যাই বলেন। রেকি মতে হার্টের এক্সটেনশন হচ্ছে হার্টের এক্সটেনশন হচ্ছে কি হাত। কাজেই ব্রহ্মাণ্ড থেকে আহরিত শক্তি গিয়ে জমা হয় হাতের 10টি আঙ্গুলের প্রান্তে বা মাথায়, 10টি আঙ্গুলের মাথায়। বেড়ে যায় হাতের আঙ্গুলের শক্তি, যেই শক্তি দিয়ে আরোগ্য হয় রোগের। হাতের আঙ্গুলে যে শক্তি চলে আসে ওই শক্তি দিয়ে আরোগ্য হয় কি রোগের। সূর্যরশ্মি বা মহাজাগতিক শক্তিকে আহরণ করে দুহাতের মাধ্যমে তা ব্যাধিগ্রস্ত মানুষের শরীরে পৌঁছে দেওয়ার মানেই হলো প্রাণশক্তি প্রদান অথবা কি ট্রান্সফার অব লাইফ ফোর্স এনার্জি তথা রেকি। যুগ ধরে মহামানবগণ শুধুমাত্র হাতের স্পর্শেই জরাগ্রস্ত
ও ব্যাধিগ্রস্ত মানুষকে নিরাময় করে এসেছেন। বন্ধুরা, এখানে একটি কথা মাঝখানে বলে রাখা, এই বিদ্যা সাথে কোনো ধর্ম, বর্ণ, কোনো জাত, কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক আছে বলে আমি এখন পর্যন্ত আমার চিন্তা ভাবনা গবেষণায় পাইনি, যতটুকু ঘাটাঘাটি করছি। আমাদের দেশে একটা জিনিস যদি বলি, যারা পীর ফকির আউলিয়া উলিয়া উলিয়া রয়েছে, ওনাদের কাছেও এই শক্তি ছিল, কিন্তু এখন ওনারা আর এইভাবে বলে যায়নি আমি দেখো আমার কাছে এই কী আছে, আমার কাছে নুরে এলাই আছে, আমি এটা দিয়ে চিকিৎসা করতে, এটা দিয়ে করছি, বা এটা দিয়ে তোমার এই উপকার করছি, এরকম কিছুই বলে যায়নি। জাস্ট ওনাদের কোনো মানুষের বা মাখলুকের সেবা করার দরকার হয়েছে, ওনারা করছে। কীভাবে করছেন না করছেন উনিই জানতো, আল্লাহ ভালো জানতো। আরেকটা জিনিস কি আপনারা জানেন, শিক্ষা দীক্ষা এখন অনেক বেশি কি প্রচারিত প্রসারিত হয়েছে। আগে এত বেশি প্রচারিত প্রসারিত হয়নি, কেউ করতো না এত। যার যার কাছে বিদ্যা ছিল সে বিদ্যা নিয়েই কবরে চলে গেছে। তো আরও যদি একটু বলি, এই বিদ্যা আজকের নতুন কোনো বিদ্যা নয়। এই জাপানের এই ডাক্তার মিকাসুই এই রেকি আবিষ্কার করার আগেও রেকি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জায়গায় এর বিভিন্নভাবে প্রয়োগ ছিল। ঠিক আছে, আরও যদি গভীরে যাই তাহলে আমরা এই বিদ্যার সাথে, এই রেকির সাথে আমরা মিল পাই হজরতে ঈসা আলাই সালামের বিদ্যার সাথে। ঈসা আলাই সালাম এরকম অনেক আজীব গরিব, এরকম অনেক আশ্চর্য ক্ষমতার বলে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করতো, মরা মানুষ জীবিত করতো, হাতের স্পর্শে কুষ্ঠরোগী ভালো করতো। আপনারা এই ইতিহাসগুলো কম বেশ হয়তো আপনাদের জানা আছে। তাহলে বুঝতে পারতেছেন যে এটা একটা চিকিৎসা পদ্ধতি। এটার সাথে কোনো, অনেকে বলবেন বা অনেকে বলে থাকে এটা শরীয়ত বিরোধী, এটা সেটা, বা এটা একটা চিকিৎসা বিদ্যা। এটা যদি শরীয়ত বিরোধী হয় তাহলে এলোপ্যাথিক চিকিৎসাও তো বিজাতি, যদি যুক্তি এটা হয় যে এটা বিজাতি আবিষ্কার করছে, এই যুক্তিতে এটা শরীয়ত বিরোধী, তো বিজাতি তো আপনার মনে করেন এলোপ্যাথিক চিকিৎসা আবিষ্কার করছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা আবিষ্কার করছেন, সেটাও তো হবে। বিজাতির মোবাইল, বিজাতির হাজারো জিনিস আবিষ্কার আছে, সেগুলো আমরা ব্যবহার করছি না, সেই জন্য যদি নাজায়েজ হয় তাহলে, এই জন্য যদি নাজায়েজ হয় তাহলে সবই তো নাজায়েজ। আমি যতটুকু বুঝতেছি, আমার বুঝে যতটুকু ধরে, হ্যাঁ আমি একটাই বুঝি, কে বলছে তা নয়, কি বলছে তা দেখতে হবে। কে আবিষ্কার করছে সেটা আমার যতটুকু দেখার দরকার নয়, তার চেয়ে বেশি দেখার দরকার হলো কি আবিষ্কার করেছে। উনি তৈয়ার করেনি, বিজাতি তৈয়ার করেনি, সৃষ্টি করেনি, বিজাতি আবিষ্কার করছে। তার মানে এটার পূর্ব থেকে এটার কি অস্তিত্ব ছিল, উনি জাস্ট পুনরুদ্ধারকারী বা আবিষ্কারক। হ্যাঁ, এরকম হিন্দু কোরআনের তর্জমা করছে, তো এই জন্য কি হিন্দুর কোরআন তর্জমা পড়া যাবে না? ভাই হিন্দু করছে, আপনি বলবেন যে কোরআনের তর্জমা করছে, হিন্দু করছে কিনা এটা আমার দেখার বিষয় না। তো আমারও এখানে কথা হলো, ইনি কোন ধর্মের ছিল সেটা দেখার বিষয় না, ইনি মানব সেবার জন্য কি আবিষ্কার করছে সেটা দেখার বিষয়। হ্যাঁ, এখন কথা আছে একটা, আমারও অনেক জায়গায় অনেক আছে, স্কেল বা প্রশ্ন বা মতানৈক্য আছে। এটা হলো কি যে একটা জিনিস যখন যার কাছে যায় তখন সে তার মতো করে ব্যবহার করে। হিন্দুদের কাছে গেছে, হিন্দুরা হিন্দুদের মতো করে, এর মধ্যে হয়তো কিছু জিনিস সংযোজন বিয়োজন করছেন অথবা করেন নেই, করছেন ধরেন। খ্রিস্টানের কাছে গেলে খ্রিস্টানের মতো করে করবে, মুসলিমের কাছে আসলে মুসলিমের মতো করে করবে। এটাই ব্যাপার, আমি যেটা মনে করি। আচ্ছা, যাই হোক, তা অনেক এইদিকে যাইতে চাচ্ছি না, তাইলে অনেক কথাই আসবে। তো তাহলে কি বলছিলাম বন্ধুরা, যে এতে কোন, আচ্ছা জি বন্ধুরা, তো বলছিলাম যে যোগ যোগ ধরে মহামানবগণ শুধু মাত্র হাতের স্পর্শেই জরাগ্রস্ত ও ভেদিগ্রস্ত মানুষকে নিরাময় করে এসেছেন। এতে কোনো কি জাদু মন্ত্রের ব্যাপার বা বিষয় নেই, কোনো জাদু মন্ত্রের কোনো কি বিষয় বা ব্যাপার নেই, বরং এতে রয়েছে বিশেষ মানুষের বিশেষ জ্ঞান তথা বিজ্ঞান। ঠিক আছে, তথা বিজ্ঞান, বিশেষ জ্ঞান, বিশেষ মানুষের বিশেষ জ্ঞান বা তথা বিজ্ঞান। রেকি বা স্পর্শ চিকিৎসার মাধ্যমে নিজেই নিজের কি চিকিৎসা করা যায় বা নিজেই নিজের চিকিৎসক হওয়া যায়, আরেকজনের উপরে নির্ভর করা লাগে না। সামান্য কাশি থেকে শুরু করে, এখন বলতে পারেন কি কি চিকিৎসা করা যায়? হ্যাঁ, A to Z। সামান্য কি কাশি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত বিনা ওষুধে, বিনা অস্ত্রোপচারে, কেবলমাত্র দু হাতের স্পর্শে বা হাতের স্পর্শে দিয়েই কি নিরাময় করা যায় বা সম্ভব, আল্লাহ চাহে তো। আল্লাহ চাহে তো যে কোনো পরিস্থিতিতে, যে কোনো স্থানে, যে কোনো সময় রেকি শক্তি প্রয়োগ করা সম্ভব। তবে ভোর 4টা থেকে 6টার মধ্যে করলে বেশি কার্যকর হয়। এ সময় ইউনিভার্স, হ্যাঁ, বা রেকি শক্তি বা নূরে এলাহি
হ্যাঁ, থেকে একটি বিশেষ রশ্মি আলো পৃথিবীতে আসে। যেমন সূর্য যখন উঠে তখন একটা আলো, সূর্যের একটা আলো সারা পৃথিবীতে আলো দেয় না? আচ্ছা, এরকম যাহা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই রশ্মির হিলিং পাওয়ার, এই আলোর হিলিং পাওয়ার অনেক বেশি। কোনো আকস্মিক দুর্ঘটনায় রেকি হতে পারে ফার্স্ট এইড। সাধারণ অসুখের ক্ষেত্রে 3 দিনের রেকি চিকিৎসাই যথেষ্ট। কঠিন রোগের জন্য চিকিৎসা করতে হয় 21 দিন বা তারও বেশি। একজন রেকি মাস্টার, রেকি টিচার, রেকি শিক্ষক নিজের শরীরে কসমিক এনার্জি অ্যাবজর্ব করেন। হ্যাঁ, তার শরীরের বিভিন্ন এন্ডোক্রিন গ্রন্থির মাধ্যমে। আচ্ছা, এই এনার্জি হাতের মাধ্যমে বাহিত হয়। এই এনার্জি হাতের মাধ্যমে কি বাহিত হয় অন্যের শরীরে বা বস্তুতে। হাতের মাধ্যমে বাহিত হয় অন্যের শরীরে বা বস্তুতে। রেকি এনার্জি আপন গতিতে চলে। আবার বলি, কথাটা হয়তো বুঝেননি। এই এনার্জি হাতের মাধ্যমে বাহিত হয় অন্যের শরীরে বা বস্তুতে। হাতের মাধ্যমে বাহিত হয়ে অন্যের শরীরে বা বস্তুতে। রেকি এনার্জি আপন গতিতে চলে। হয়তো শরীরের যেই সমস্যার জন্য রেকি করছেন বা করা হচ্ছে তার চেয়ে বড় সমস্যা ওই শরীরে আছে, তখন এই এনার্জি বা কসমিক এনার্জি বড় সমস্যার স্থলেই চলে যায়। বড় সমস্যার সমাধান শেষে অন্যান্য ছোটোখাটো সমস্যার সমাধান করে ফেলে। এ কারণে রেকিকে বলা হয় স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম রেকি একটা স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি। ডাক্তারি চিকিৎসা থাকুক বা না থাকুক, রেকি একটা স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি। রেকি হলো স্লো বাট স্টেডি চিকিৎসা। স্লো বাট স্টেডি চিকিৎসা পদ্ধতি। এটি কোনো কি ম্যাজিক নয়, বরং সম্পূর্ণরূপে প্রাকৃতিক বিজ্ঞান। অন্যান্য চিকিৎসার পাশাপাশি রেকি করলে রোগীর মানসিক ও শারীরিক কষ্ট দূর হয়। তাছাড়া এতে শরীর রেসপন্সও করে বেশি। এতে শরীরের কি রেসপন্সটাও বেশি হয় আর কি। অর্থাৎ রেকি পরোক্ষভাবে চিকিৎসা পন্থার ক্ষমতা বাড়িয়ে দেয়। এজন্যই বর্তমানে রেকি মাস্টাররা হাসপাতাল বা হসপিটালের আইসিইউতেও প্রবেশের অনুমতি পেয়ে থাকেন। উন্নত বিশ্বে কি ইউরোপ আমেরিকাতে রেকি মাস্টাররা কি হসপিটালের আইসিইউতেও ওই যে যত নিয়ম কানুন আছে এনাদের যত এত নিয়ম কানুন লাগে না, কারণ ওনাদের সাথে কোনো জীবাণু যায় না। আচ্ছা, মানব দেহের এনার্জি চক্র থেকে এন্ডোক্রিন গ্ল্যান্ড পর্যন্ত যোগাযোগে যখন বিঘ্ন ঘটে তখন শরীরের সমস্যা দেখা দেয়। আর এই বিঘ্নতার কারণে আমাদের নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ ফিলিংস এবং কনফিউশন এগুলোই বাধা তৈরি করে। এগুলো থেকে খাওয়া দাওয়া জীবনযাপনে নেগেটিভ এনার্জি চলে আসে। দেখা যায় রোগ শোক সাধারণ রোগের লক্ষণ শরীরে থাকলেও এর মূল উৎস মনে। যেমন আর্থাইটিসের কারণ মনের মধ্যে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, অ্যাজমার কারণ মনের মধ্যে বদ্ধতা ইত্যাদি। রেকি মনের এই নেগেটিভ কারণগুলো দূর করে ফলে রোগ সেরে যায়। রেকি এই নেগেটিভ কারণগুলো দূর করে ফলে কি রোগ সেরে যায়। রেকির প্রধান সূত্র হলো কুচিন্তা ত্যাগ করে নিরন্তর শুভ চিন্তা, পজিটিভ চিন্তা নিয়ে জীবনযাপন করা। দীর্ঘদিন ধরে নেগেটিভ চিন্তা আমাদের শরীরে এনার্জি গ্রহণের কি প্রবেশপথ বন্ধ করে দেয়। নেগেটিভ চিন্তার বদলে পজিটিভ এনার্জির প্রতিনিয়ত ব্যবহারই খুলে দিতে পারে। আবার বলছি, নেগেটিভ চিন্তার বদলে পজিটিভ এনার্জির
প্রতিনিয়ত ব্যবহারই কি খুলে দিতে পারে শরীরের কসমিক এনার্জি গ্রহণের সবকটি কি দরজা বা দ্বার। রেকি পজিটিভ এনার্জি হওয়ায় মনের উপরে এর প্রভাব অপরিসীম। এতে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, সে সব কিছু পজিটিভ দৃষ্টিতে দেখতে থাকে। রেকি চিকিৎসায় আমাদেরকে যেই শিক্ষা দেওয়া হয় তা হলো ১. আজকের জন্য আমি এই বিশ্বের কাছ থেকে যা পেয়েছি তার প্রতি কৃতজ্ঞ থাকব। ২. আজকের জন্য আমি কোনো দুশ্চিন্তা করব না। ৩. আজকের জন্য আমি মোটেই রাগ করব না। ৪. আজকের জন্য আমি প্রতিটি কাজ সৎভাবে করব। ৫. আজকের জন্য আমি প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা প্রদর্শন করব। রেকির মাধ্যমে অ্যাজমা, আর্থাইটিস, অ্যালার্জি, আলসার, ডায়াবেটিস থেকে শুরু করে যেই কোনো ক্রনিক রোগ সারানো যায়। রেকি চিকিৎসা নিতে শারীরিক কোনো কি প্রস্তুতির প্রয়োজন নেই। তবে প্রিয় ভাই ও বোনেরা, শারীরিক কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, তবে মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে। কারণ এতে মাইন্ড কনসেন্ট্রেশন করতে হয়। রেকি মাস্টারের মাধ্যমে সোলার এনার্জি গ্রহণের আস্থা বা বিশ্বাস এখানে কি জরুরি বিষয়। যে কোনো এডিকশন বা আসক্তি ছড়াতে, বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করতে, সম্পর্ক উন্নয়নে, ওজন কমাতে রেকি চমৎকার ফল দেয়। রেকি মন ও শরীরের মধ্যে সমন্বয় সাধন তথা ভারসাম্য রক্ষা করে। শরীর ও মনের ভারসাম্য থাকলে শরীর অসুখ বাধা শরীরে কি অসুখ বিসুখ রোগ শোক বাধা বাঁধতে পারে না। খাবারের উপরেও কি রেকি দেওয়া যায়, রেকি করা যায়। এতে খাবারের পুষ্টিগুণ বাড়ে। রেকি শক্তি খাবারের ক্ষতিকর উপাদান মুছে ফেলে। তাই রেকি করলে খাবার হজমও হয় ভালো। রেকি চিকিৎসা গ্রহণের সময় এমন খাবার খাওয়া উচিত নয় যা খেলে শরীরে টক্সিন জমে, যেমন চা, কফি, সিগারেট, অ্যালকোহল প্রভৃতি। বরং কাঁচা বা সেদ্ধ সবজি, ফল খাওয়া উচিত, কারণ এগুলোর এনজাইম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কি বাড়িয়ে তোলে। তাছাড়া এ সময় প্রচুর পানি পান করা উচিত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল আমাদের রেকি কি ও কেন বা রেকি চিকিৎসা সম্পর্কে। তো আবারও বলছি বন্ধুরা, যারা রেকি শিখতে চান বা রেকি চিকিৎসা নিতে চান, রেকি হিলিং করাতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই চ্যানেলটি, এই ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।